আসসালামু আলাইকুম, আমি আফসারা গোট ফার্ম থেকে আবুল হাসান মন্ডল বলছি। আজ আপনাদের সামনে এক নতুন ভিডিও আনতে চলেছি, যেটা আপনাদের আমার এলাকায় একটা নতুন ভাই উদ্যোক্তাভাবে ফার্ম করেছে। তা বন্ধুরা, ভিডিওটা দেখার আগে বারবার করে বলবো যে আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইবার করেনি অতি অবশ্যই করে সাবস্ক্রাইবার করে দেবেন, পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন। তা বন্ধুরা, দেখতে পাবেন যে আমরা কিভাবে ফার্মটা শুরু করব বা ফার্মটা কিভাবে শুরু করেছে। ওই ভাই উদ্যোক্তা ছিল বাইরে থেকে এসে উনি আস্তে আস্তে মোবাইলের মাধ্যমে দেখার পরে খুব শখের বশতে আমি একটা ফার্ম শুরু করব। সেই ফার্মটা কিভাবে শুরু করেছে আমরা ওই ভাইয়ের মুখ থেকে পুরোটাই জেনে নেব, যে কোথা থেকে আজকে এতগুলো ছাগল, আজকে মোটামুটি অনুমান করে 80 থেকে 90 পিস ছাগল ওই ভাইয়ের কাছে হয়েছে। উনি 10 থেকে 15টার মধ্যে শুরু করেছিলেন। আজকে উন্নত জাতের ছাগল উনি এখানের মধ্যে তৈরি করছেন বা বীজ কিনেছেন, পাটাও অলরেডি কেনা হয়ে গেছে। এখানের মধ্যেই বীজ করায় ছাগল আস্তে আস্তে উন্নত জাতের উনি তৈরি করছেন। তাই এটা আমরা যে ভিডিওটা করছি, এটা খুব শীতকাল, এই শীতকালের মধ্যে এতগুলো ছাগলকে কিভাবে উনি মেনটেন করছেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। তা বাকি ভিডিওটা উনি ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। তা আসুন ওই ভাইকে নিয়ে একটু কথা বলি। তাহলে বন্ধুরা, আজকে উনি যে সারাদিন এই ছাগলগুলো পালন করেন, এই ছাগলগুলো কি খাওয়ায়, সারাদিনে কত খরচা, তাহলে ওনার ভাইয়ের মুখ থেকে আবার জেনে নিই। তা ভাই, এই যে ছাগলগুলোকে আপনি যে সারাদিন খাওয়ান, আপনি কি খাওয়ান? সকালে দানা খাবার দিই। দানা খাবার ওই ভুসি থাকে, খোল থাকে, চাল থাকে, এইসব ভুট্টা থাকে, এইসব ম্যাক করে সকালে দেওয়া হয়। সকালে দেওয়ার পরে 10টা সাড়ে 10টার মধ্যে আপনি দর্শকদের কাছে মুখটা দেখিয়ে বলুন, আপনাকে চিনো যে আপনি এত বড় আজকের বাজারে এত বড় যে একটা প্রজেক্ট, মোটামুটি কিছু না হলেও 20 লক্ষ টাকার প্রজেক্ট আপনি তৈরি করেছেন। এই প্রজেক্টটা যে এত বড় আজকের বাজারে আপনি এত বড় স্বপ্ন নিয়ে করেছেন, দর্শক আপনার মুখটা দেখুন, যে ভাই উদ্যোক্তা আজকে কোথা থেকে ছোট থেকে কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, তা মানুষকে ভালো করে কথাটা বলবেন। এই 10টা সাড়ে 10টার দিকে এই কাঁচা ঘাসটা দেওয়া হয়। কাঁচা ঘাসটা দেওয়ার পরে কিছুক্ষণ পর পানি দেখানোর পর জল দেখানো হয়। জল দেখানোর পরে রেস্ট থাকে। রেস্ট দেখানোর মধ্যে 2টো 2:30টার দিকে আমি মাঠে চড়াইতে নিয়ে যাই। আপনি কি কি ঘাস চাষ করেছেন? নিপিয়ার করেছি, সিওসিএন 4 করেছি। কত বিঘা? 1 বিঘা। আচ্ছা, আপনার সিওসিএন 4 কত বিঘা আছে? সিওসিএন 4 কাটা 10 আছে। এছাড়াও আপনার কাছে কি ঘাস আছে? স্মার্ট নিপিয়ার আছে। আচ্ছা, রেড অস্ট্রেলিয়ান নিপিয়ার আছে। আচ্ছা। আর একটা ঘাস আছে, ওটার নাম জানা নেই। এই যে জমিটা আপনি যে এই জমিটা ঘিরেছেন, এই জমিটার মধ্যে কি লাগানো আছে? এই জমিটার মধ্যে এখন ছোলা লাগানো আছে। ছোলাটা এখন হয়ে যাওয়ার পর আমি এটা ঘাস লাগাবো। এই দানা খাবারের সঙ্গে ছোলাটাকে দিয়ে ওদের গোরলটা আর একটু বাড়াবো, যেটা আমি মার্কেটে দানা খাবার কিনতে গেলে যে একটা কোস্টিং, সেই হিসাবে আপনার জমি থাকলে সেই ফসলটাকে যদি দানাটা আমার জমি থেকে তৈরি হয়, তাহলে আপনার কোস্টিংটা কমানোর জন্য ওই ভাই এখানে ছোলা চাষ করেছে। যে ছোলাটা পাওয়ার পরে আমি আদার্স কোনো ঘাস দিলাম বা কোনো জামা দিলাম কি ভুট্টা দিলাম, এইগুলো চাষ করে যদি নিজে দানা খাবারটা তৈরি করতে পারেন, তাহলে আপনার কোস্টিংটা করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই এখন ছোলাটা চাষ করা হয়েছে। ছাগলটাও বাড়ছে, ছাগল বাড়লে ছোলা উঠতে আমার আবার। আচ্ছা, আপনি যে এই ফার্মটা শুরু করেছেন, এই ফার্মেটা আপনার কতদিন হলো, বয়স কতদিন? ফার্মেটার বয়স এখন 6 মাস রানিং চলছে। তার আগে আমার গোটা 5-7টা ছিল। আচ্ছা, যে সেটা আমি কিরকম কি হবে সেটা আমি শুরুতে ওইটা রেখেছিলাম। যখন আমি ফার্মটা আমার সম্পূর্ণ ভাবে রেডি হয়, তখন আমার এইটা 6 মাস চলছে। আচ্ছা, রেডিটা 6 মাস চলছে। আচ্ছা, আপনি যে এই ফার্মটা করেছেন, এই ফার্মটা করতে গেলে যে এই পশু নিয়ে পালন করছেন, এর তো একটা রোগ বালাই আছে। এই রোগ বালাইটাকে আপনি কিভাবে মেনটেন করেন? আপনি কোনো ট্রেনিং করেছিলেন? হ্যাঁ, ট্রেনিং নিয়েছিলাম। কৃষ্ণ ডাকুয়ার কাছ থেকে ট্রেনিং নিয়েছিলাম। আচ্ছা, এবার ট্রেনিংটা নেওয়ার পরে যে সম্পূর্ণভাবে যে এখন পারি তা পারি না। এবার যতটুকু হয় আমি পারি। আর বাকি সাপোর্টটা আপনাকে কে করে? ডাক্তারির দিক দিয়ে আপনাকে যে সাপোর্টটা কে করে? ডাক্তারি দিক দিয়ে সাপোর্টটা এই যে ইনি দাদা আছেন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এই ডাক্তারি এখানে যে ফর্মুলাটা, আমি যতটা ফার্মে আমি আমার নিজের তো ভালো করে আমাকে চেনেন যে আমার নিজস্ব গোটারি ফার্ম আছে, সেই ফার্মটাকে মেনটেন করবো।
আমার আশেপাশে এই ভাই যে এত বড় উদ্যোগটা নিয়েছে, আমি যতটা পারি এনাকে এই ডাক্তারি দিক দিয়ে হেল্প করি, যাতে ওরা কোনো অসুবিধে না হয়। সাময়িক যে কোনো টাইমে ও ফোন করলে আমি আসার চেষ্টা করি, না হলে ফোনে বলে দিই। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ভাইয়ের মধ্যে কতটা আশা। ছাগল পাগল যে মোটামুটি 70 থেকে 80 পিস ছাগল ওনার কাছে আছে, সেই ছাগল 80 পিস ছাগল নিয়ে উনি মোটামুটি ওনার স্বপ্ন, আপনার এই যে 6 মাস 1 বছর আপনার ফার্মটা যে হয়ে গেল, এই ফার্মটা শুরু করে যে এতগুলো ছাগল আপনার কি বিক্রি আজ পর্যন্ত করেছেন? না, আজ পর্যন্ত বিক্রি করি নাই। আমার মোটামুটি 150 থেকে 200 ছাগল টাকার আমার প্রোগ্রাম আছে। এখন আস্তে আস্তে বাড়ছে ছাগল, আমি এখন বিক্রি করিনি। আচ্ছা ভাই, আপনার তাইলে এই যে ফার্মে মোটামুটি এতগুলো ছাগল থাকলে 2 থেকে 3 খানা কি 4 খানা পাঁঠা থাকা দরকার, 3-4 প্রজাতি। ফার্মে পাঁঠা উন্নত জাতের না থাকলে ছাগল প্রজনন করে ভালো রেজাল্ট আসে না। তা আপনার কাছে পাঁঠা কতগুলো আছে? পাঁঠা আমার 3 খানা ছিল, তার মধ্যে আমি 2 খানা মানে বিক্রি করেছি। পাঁঠা দুটো একটু মানে ছোট সাইজে হচ্ছিল, আচ্ছা আমি নিয়েছিলাম বাচ্চায়, কিন্তু পাঁঠাটা সেই রকম একটা গ্রোথ আসেনি, আচ্ছা সেই জন্য তাকে বিক্রি করা হয়েছে। তো আমি পাঁঠা আগামী 1 সপ্তাহের মধ্যে আমি উন্নত জাতের পাঁঠা আমি আনবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই যে দেখলেন যে পাঁঠা উনি রেখেছিল, এটাও আমিও জানি। ওই পাঁঠা ওনার আস্তে আস্তে জাত খুব একটা ভালো হচ্ছিল না, ওই জন্য বিক্রি করা হয়েছে। প্লাস উনি তুতাপুরি ছাগল কিনেছেন, সেটাও আমাকে বলেছেন। ওনার সামনেই আছে সেই তুতাপুরি ছাগল, যেটা প্রেগনেন্ট ছিল, উনি অনেক দাম 25,000 টাকা দিয়ে কিনে আনে। সেই বাচ্চাটা যে তুতাপুরি বাচ্চা দিয়েছে, ওটা আপনাদেরকে দেখাবো। এই যে তুতাপুরি বাচ্চা, এই তুতাপুরি বাচ্চাটা ও পাঁঠা রাখবে বা এইটা থেকে উনি তৈরি করবেন, প্লাস উনি নিজেও কিনবেন। এই যে বাচ্চাটা ধরো, খুলে নাও বাচ্চাটা। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে অরিজিনাল তুতাপুরি। ওর যে মা, এই যে মাটা দেখতে পাচ্ছেন, ওর মা, এই যে বাচ্চাটা, এই বাচ্চার মা হচ্ছে এইটা। এ যখন প্রেগনেন্ট ছিল মোটামুটি দেখে 25,000 টাকা দিয়ে এ ভাই 4 মাস 4.5 মাস প্রেগনেন্টে কিনে এনেছে। সেই প্রেগনেন্ট থেকে এই বাচ্চা হয়েছে, পাঁঠা বাচ্চা। তো এই বাচ্চাটা দেখেন কতটা সুন্দর। এই বাচ্চাটা যে এতটা সুন্দর, এই বাচ্চাটাকে পাঁঠা রাখবে। এই বাচ্চাটার বয়স এখন 18 থেকে 20 দিন। 18 থেকে 20 দিনের বাচ্চা এতটা বড় হয়েছে। তা এছাড়াও কি আপনি কোনো পাঁঠা কিনবেন? হ্যাঁ, পাঁঠাটা কিনবো। আমি উন্নত জাতের পাঁঠা আমি একটা আনবো। এখন মানে 1 সপ্তাহের মধ্যেই আমি আনবো। আচ্ছা, এই যে পাঁঠাটা আপনার কাছে অলরেডি আছে, এই পাঁঠাটা কোন প্রজাতির আপনি বলতে পারবেন? যমুনাপাড়ি বিটেলের কোরস। যমুনাপাড়ি বিটেলের কোরস বলে আপনাকে দিয়েছে, তাই তো? আপনি যখন প্রথম তৈরি করতে গিয়েছেন, দেখা গেল যে হয়তো মাল আমার অতটা জানা ছিল না যে এটা কি প্রজাতি বা নেবো কিনা। বড় ছাগল কান লম্বা হলেই বলেছে নাকি যে তুতাপুরি, সেই হিসাবে ওনাকে দিয়া। তা যাই হোক, এই পাঁঠা থেকে যে বাচ্চাগুলো হয়েছে, আপাতত বাচ্চাগুলো তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর বাচ্চা রেজাল্টও আছে। কিন্তু এই পাঁঠা থেকেও উনি আরো উন্নত জাতের পাঁঠা। প্রিয় বন্ধুরা, তাইলে আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন, ওই ভাইয়ের মুখ থেকেই নিশ্চয়ই বুঝতে পারলেন যে ফার্মের বিষয়টা উনি কোথা থেকে আজকে কোন পথটাকে বেছে নিয়েছে। তা বন্ধুরা, এই পথটাকে সবাই বেছে নিতে পারবে না, বা পয়সা থাকলেও এটা পারবে না। কারণ এর পিছনে চেষ্টা বা মেহনত দুটোই অতি অবশ্যই প্রয়োজন। এই চেষ্টা বা মেহনত যদি আপনাদের এখানে না থাকে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা থেকে ঝাড়া লস খেয়ে যাবেন। আপনাকে চারিদিকটাকে কন্ট্রোল রাখতে হবে। উনি অতটা ট্রেনিংও প্রাপ্ত নয়, ট্রেনিং প্রাপ্ত কিন্তু অতটা পারে না। যেহেতু আমি অনেকটা হেল্প করি, যতটা পারি আমি ততটা হেল্প করি। আসলে মোটামুটি 70 থেকে 80 পিস ছাগল এখানে রয়েছে। ফার্মের আয়তন, ফার্মের জায়গা, ফার্মের মাঠে ঠিক মেনটেন করে ছাগলগুলোকে আজকে রেখেছে, বা ওনার আরও চেষ্টা আছে যে আমি ছাগল আরও বাড়াবো। মোটামুটি 10 থেকে 20 দিন এতটা আশা নিয়ে ভাই করেছে। এখানে ঘাসও অনেকটা জমিতে ঘাস লাগিয়েছে, যে ঘাসটা আপনার ওনার মুখ থেকেই শুনলে কি কি প্রজাতি সব ঘাস আছে। এখানে নেপিয়ার আছে, নেপিয়ার CN4 আছে, আরও সব বিভিন্ন রকমের ঘাস আছে। আমি বাইরে থেকে বীজ সংগ্রহ করে উনি করেছে। উনি কেরালা থেকেও ঘাসের বীজ নিয়ে এসেছে।
ওখানে আরও ভাইরা থাকে, তাদেরকে বলে কেরালা থেকেও ঘাসের বীজ এনেছে। উনি কমসে কম 1 একর জায়গায় কমসে কম ঘাস আছে। আবার আরও জায়গা, যে জায়গাগুলো আপনার খালি পড়ে আছে ওগুলো, এই যে জমিটা আপনারা থেকে দেখতে পাচ্ছেন যে পাশে জমিটা চষা পড়ে আছে, ওটাই কিন্তু ছোলা চাষ করেছে। এদের পক্ষে বললো আমি ছোলা কিনে খাওয়াবো না, আমি নিজে এখান থেকেই তৈরি করে খাওয়াবো। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা সবটাই দেখতে পাচ্ছেন, এখানে একটু কিন্তু যে ভুং ভাং কোনো কথা নেই, যেটাই দেখানো হচ্ছে অরিজিনাল দেখানো হচ্ছে। আজকের বাজারে নতুন করে ফার্মের উদ্যোগটা খুবই কম, যেহেতু উনি নতুন করে ফার্মটা যে আবার বাছাই করে নিল, যে একটা ফার্মের উদ্যোক্তা হওয়া, ফার্মের পরিচালনা করা, একটা ফার্মে চালানো, এটা একটা হেডেক, টেনশন, সমস্ত সব রকম মাথার ওপরে চাপ নেওয়ার পরেও কিন্তু এই জিনিসটাকে বেছে নিল। তা ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, ভালো লাগলো, সুখী থাকবেন।